ভ্রমণ কেন মানুষকে দীর্ঘজীবন দান করে, এ ব্যাপারে বিজ্ঞান কি বলে? আপনারা দেখছেন জ্ঞানের আলো, যেখানে আমরা নিয়ে আসি জ্ঞানভিত্তিক আলোচনার চমৎকার সব বিষয়। আজকের পর্বটি বিশেষভাবে সাজানো হয়েছে এমন একটি বিষয়ের উপর যা আমাদের শুধু মনকে নয়, বরং আমাদের শরীর ও আত্মাকে সুস্থ ও প্রফুল্ল রাখতে অসাধারণ ভূমিকা রাখে। আমরা সবাই জানি জীবন আল্লাহর পক্ষ থেকে এক মহান নিয়ামত, কিন্তু এই জীবনকে দীর্ঘায়ু, সুখী ও আনন্দময় করে তোলার জন্য কি কি বিষয় অপরিহার্য? আমাদের চারপাশে অনেকেই দীর্ঘজীবন লাভ করেন, আবার কেউ কেউ কম বয়সেই নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন। আমরা সাধারণত মনে করি দীর্ঘায়ু লাভের মূল উপায় হল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম, কিন্তু আসলে কি তাই? বাস্তবতা হলো দীর্ঘায়ুর রহস্য শুধুমাত্র খাদ্যাভ্যাস আর ব্যায়ামের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর বাইরেও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যার মধ্যে একটি হলো ভ্রমণ। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ভ্রমণ আমাদের শরীরের প্রতিটি কোষে নতুন প্রাণ সঞ্চার করে, কিভাবে এটি মানসিক চাপ কমিয়ে আত্মিক প্রশান্তি এনে দেয়। বিজ্ঞানের ভাষায় ভ্রমণ আমাদের স্নায়ুতন্ত্র, হৃদযন্ত্র এবং মস্তিষ্কের জন্য ঠিক কিভাবে উপকারী, এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে কিভাবে ভ্রমণ আমাদের আত্মার খোরাক হতে পারে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন কিভাবে ভ্রমণ হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় ওষুধ। চলুন শুরু করা যাক আজকের জ্ঞান ও সচেতনতার এই অনন্য যাত্রা। সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা জানব কিভাবে ভ্রমণ শুধু নতুন স্থান দেখার আনন্দই দেয় না, বরং আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে। বর্তমান যুগে মানসিক চাপ ও উদ্বেগ মানুষের জীবনের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কর্মব্যস্ততা, প্রযুক্তি নির্ভর জীবন এবং সামাজিক প্রতিযোগিতা আমাদেরকে ক্লান্ত ও বিষণ্ণ করে তোলে, কিন্তু ভ্রমণ সেই একঘেয়েমি জীবন থেকে মানুষকে মুক্তি দেয়। নতুন কোনো জায়গায় গিয়ে যখন কেউ প্রকৃতির রূপ, পাহাড়, সমুদ্র, নদী বা সবুজ বন দেখে, তখন মনের উপর চাপ কমে যায়। এটি গবেষণায় দেখা গেছে যারা বছরে অন্তত একবার ভ্রমণ করে তাদের মানসিক চাপের হার অনেক কম এবং তারা তুলনামূলকভাবে দীর্ঘজীবী হয়। কারণ মানসিক চাপ কম থাকলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকিও কমে যায়। সুখানুভূতি জীবনকে বাড়িয়ে তোলে। মানুষ যখন নতুন পরিবেশে যায়, নতুন মানুষের সাথে দেখা হয়, ভিন্ন সংস্কৃতি ও জীবনযাত্রার সাথে পরিচিত হয়, তখন এক ধরনের আনন্দ জন্ম নেয় মনে। এই আনন্দই সুখানুভূতি। এই সুখানুভূতি হরমোন বা এন্ডোরফিন নিঃসরণে সাহায্য করে, যা শরীরকে সুস্থ রাখে। একাধিক বৈজ্ঞানিক গবেষণা বলছে সুখানুভূতি ও মানসিক তৃপ্তি মানুষের কোষের বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়। মানে যে ব্যক্তি ভ্রমণ করে আনন্দিত থাকে তার কোষের বার্ধক্য প্রক্রিয়ার গতি অনেক ধীর হয় এবং সে দীর্ঘদিন সুস্থভাবে বাঁচে। প্রকৃতির সংস্পর্শে সুস্থ শরীর। ভ্রমণের সময় মানুষ প্রায়শই প্রকৃতির কাছাকাছি যায়। জঙ্গল, পাহাড়, ঝর্ণা বা সাগর, এইসব পরিবেশে থাকার ফলে শরীর প্রাকৃতিক উপাদানের সাথে সংযুক্ত হয়। পরিষ্কার বাতাস, সূর্যালোক, ভিটামিন ডি এর প্রাপ্তি, শারীরিক নড়াচড়া সবকিছু মিলিয়ে দেহে এক ধরনের রিফ্রেশমেন্ট আসে। এই অভিজ্ঞতা শুধু আনন্দই দেয় না, বরং প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। বহু গবেষণায় প্রমাণিত প্রকৃতির মাঝে সময় কাটানো মানুষদের রোগে আক্রান্ত হওয়ার হার অনেক কম। সামাজিক যোগাযোগ বৃদ্ধি করে। ভ্রমণের মাধ্যমে নতুন মানুষদের সাথে পরিচয় ঘটে, বন্ধুত্ব গড়ে ওঠে। এই সামাজিক সংযোগ মনের উপর গভীর প্রভাব ফেলে। যারা ভ্রমণ করে এবং নতুন মানুষদের সাথে মেশে তারা বেশি উদার, ইতিবাচক ও খোলা মনের হয়। এমন মানুষদের মাঝে একাকিত্ব ও বিষণ্ণতার হার অনেক কম। একাধিক গবেষণায় দেখা গেছে যারা সমাজের সাথে সংযুক্ত থাকে এবং সামাজিক জীবনে সক্রিয়, তারা অনেক বেশি সময় বাঁচে এবং মানসিকভাবে সুস্থ থাকে। ভ্রমণ সেই সংযোগ বাড়ায় এবং নতুন জীবনের সন্ধান দেয়। শরীর চর্চার বিকল্প। যারা ভ্রমণ করেন তারা স্বাভাবিকভাবেই হাঁটাহাঁটি, পাহাড়ে ওঠা, নদী পার হওয়া কিংবা ঘোরাফেরা করে থাকেন। এ ধরনের শারীরিক নড়াচড়া এক ধরনের ব্যায়ামের মতো কাজ করে। বসে থাকা জীবনধারার তুলনায় এটি অনেক বেশি উপকারী। নিয়মিত শারীরিক নড়াচড়া হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস প্রতিরোধ করে। বিশেষজ্ঞরা বলেন একঘেয়েমি জীবন শরীরের ক্ষতি করে, কিন্তু ভ্রমণের মাধ্যমে মানুষ সচল থাকে এবং সচল শরীরই দীর্ঘ জীবনের চাবিকাঠি। নতুন জ্ঞান ও অভিজ্ঞতা মানসিক উৎকর্ষ আনে। ভ্রমণ মানুষকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়, জীবনকে নতুনভাবে দেখতে শেখায়।
সংস্কৃতি, ইতিহাস, ভাষা ও প্রাকৃতিক বৈচিত্র্যের সাথে পরিচিত হওয়া মানুষের চিন্তাভাবনাকে পরিপূর্ণ করে তোলে। এই মানসিক উৎকর্ষ আত্মার প্রশান্তি দেয়, যা জীবনের প্রতি গভীর ভালোবাসা তৈরি করে। অসন্তোষ, দুশ্চিন্তা ও ক্ষুদ্রতাকে পেছনে ফেলে মানুষ যখন নতুন কিছু শেখে তখন সে আনন্দে ভরে ওঠে। এই ভরাট অনুভূতি তাকে দীর্ঘ জীবনের পথে নিয়ে যায়। ইসলাম ধর্মেও ভ্রমণের গুরুত্ব অপরিসীম। কোরআনে বহুবার বলা হয়েছে, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারা তোমার পূর্বে ছিল তাদের পরিণাম কি হয়েছিল। এই আয়াত শুধু শিক্ষা ও চিন্তাশীলতার কথাই বলে না, বরং এক প্রকার ভ্রমণে উৎসাহ দেয়। হজ, উমরা, সফর সবকিছুই ইসলামে গুরুত্বপূর্ণ, আর এসবই মানুষকে আত্মিক প্রশান্তি ও জীবনের উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয়। সপরিবারে ভ্রমণ সম্পর্কের উষ্ণতায় দীর্ঘায়ু। ব্যস্ত জীবনে পরিবার নিয়ে একসাথে সময় কাটানোর সুযোগ অনেক কমে গেছে, কিন্তু সপরিবারে একসঙ্গে ভ্রমণ সেই দূরত্ব ঘুচায়। একসাথে ঘোরাঘুরি করলে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হয়, ভুল বোঝাবুঝি কমে, ভালোবাসা বাড়ে। যে পরিবারে হাসি থাকে, একসাথে সময় কাটানো হয়, সেখানে মানসিক প্রশান্তি অনেক বেশি। এই শান্তি জীবনের গুণগত মান বাড়ায় এবং জীবনকে করে দীর্ঘ। আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আত্মিক প্রশান্তির ভ্রমণ। ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ রূপ হলো আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া, খোঁজ খবর নেওয়া। এটি শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এক অসাধারণ মানসিক ও আত্মিক সফর। ইসলামে সিলাতুর রহিম অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক বজায় রাখাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জীবিকা বৃদ্ধি এবং আয়ু দীর্ঘায়ু করতে চায় সে যেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। যখন আমরা মামা, খালা, চাচা কিংবা দাদার বাড়িতে যাই, সেখানে পুরনো স্মৃতির দেখা পাই, ভালোবাসা ও আন্তরিকতার ছোঁয়া অনুভব করি। এই সফর আমাদের মনকে প্রশান্ত করে এবং সেই প্রশান্তি আমাদের আয়ু বাড়িয়ে দেয়। কিছু বাস্তব উদাহরণ: অনেক বিজ্ঞানী, গবেষক বা এমনকি সাধারণ মানুষও আছেন যারা নিয়মিত ভ্রমণ করেন এবং বয়স ৮০ কিংবা ৯০ পেরিয়েও সুস্থ রয়েছেন। জাপানের ওয়াকিনাওয়া অঞ্চল, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি শতবর্ষী মানুষ বাস করেন, তাদের জীবনযাত্রায় একটি বিষয় লক্ষণীয়। তারা নিয়মিত প্রাকৃতিক পরিবেশে চলাফেরা করেন এবং মনকে প্রফুল্ল রাখতে নানা রকম সামাজিক ভ্রমণ ভিত্তিক কাজের সাথে যুক্ত থাকেন। ভ্রমণ কেবল বিনোদনের জন্য নয়, এটি এক ধরনের চিকিৎসা, আত্মিক প্রশান্তি এবং জীবনের নতুন উৎস খোঁজার উপায়। যারা নিয়মিত ভ্রমণ করেন তারা জীবনের সৌন্দর্য দেখতে পান, মনকে শান্ত রাখতে শেখেন এবং শরীরকেও সচল রাখেন। এই মিলিত প্রভাবই মানুষকে দীর্ঘ জীবন দান করে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম কিভাবে ভ্রমণ আমাদের শারীরিক ও মানসিক সুস্থতায় অবদান রাখে, কিভাবে এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন রঙে রাঙিয়ে দিতে পারে। তাহলে এখন কি করবেন? সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন। দূর হোক বা কাছাকাছি, পরিচিত হোক বা অজানা প্রকৃতির সঙ্গে মিশে যান, কারণ জীবনের সৌন্দর্য অনেক সময় আমাদের চেনা গণ্ডির বাইরেও লুকিয়ে থাকে। আপনার ভাবনা কি? আপনি কি ভ্রমণ করতে ভালোবাসেন? ভ্রমণ আপনাদের কিভাবে প্রভাবিত করছে কমেন্টে আপনারা জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।